একটি ব্যস্ত নগরীর আকাশ হঠাৎ করেই কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি সন্ত্রাস বিরোধী হামলা, নাকি আন্তর্জাতিক কূটনীতির শিরদাঁড়া ভাঙার সূচনা? ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে স্বীকার করেছেন, আমরা স্বাধীনভাবে এই হামলা চালিয়েছি। এতে স্পষ্ট হলো, মধ্যস্থকারীর ভূমিকা পালনকারী একটি স্বাধীন দেশ কাতারের রাজধানীও নিরাপদ নয়। তাহলে আন্তর্জাতিক কূটনীতি আজ কোথায় দাঁড়িয়ে? দোহায় রয়েছে আল উদেইদ ঘাঁটি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে অবস্থান করছে হাজারো মার্কিন সেনা। তাহলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সত্যি কিছু জানতো না, নাকি প্রকাশ্যে নিরপেক্ষতার ভান করে আড়ালে অনুমতি দিয়েছিল? যদি অনুমতি ছাড়া এই হামলা হয়ে থাকে, তবে এটি মার্কিন প্রতিরক্ষা নীতির জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ। হামলার পর সৌদি আরব, কুয়েত, জর্ডান, মিশর, ইরান, তুরস্ক সহ প্রায় সব মুসলিম দেশ তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু নিন্দা দিয়েই কি সব দায়িত্ব শেষ? কাতার আজ ক্ষতিগ্রস্ত। কাল কি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত লক্ষ্যবস্তু হতে পারে না? গাজার যুদ্ধ শুরুর পর থেকে কাতারেই ছিল আলোচনার মূল কেন্দ্র। যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ে বেশিরভাগ প্রস্তাব এসেছে দোহা থেকেই। আজ সেই দোহাকেই যদি হামলার নিশানা বানানো হয়, তবে বার্তা একটাই, মধ্যস্থতা বা কূটনীতি কোনোটিরই আর গুরুত্ব নেই। এখন প্রশ্ন, উপসাগরীয় নিরাপত্তা কাঠামো কি ভেঙে পড়েছে? মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও যদি কোনো দেশ নিরাপদ না থাকে, তবে সেই ঘাঁটির প্রয়োজন কি? ইসরায়েল কি পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে?